ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মত্তে আহ্বান জানান ভক্তরা। মঙ্গলঘট স্থাপন, ঢাক কাঁসা ও শঙ্খ বাজিয়ে চলে দুর্গতি নাশিনীর আগমনী আয়োজন। ময়মনসিংহে দুর্গাবাড়ি মন্দিরে জাঁকজমকপূর্ণভাবে শুরু হয় আনুষ্ঠানিকতা। চণ্ডীপাঠের পাশাপাশি মাতৃবন্দনা ও ভক্তিমূলক সঙ্গীতের সুরের মূর্ছনায় আবিষ্ট হন ভক্তরা। এবারের মহালয়ায় মূল আকর্ষণ ছিল নারী শক্তিকে উপজীব্য করে নৃত্যনাট্য। এছাড়া জেলার ৬৯৬টি পূজা মণ্ডপে ছিল নানা আয়োজন। দুর্গাপূজার শুরুটাই হয় মহালয়া দিয়ে, আর মহালয়া দিয়ে বিশেষ পূজার আয়োজনটা শুরু হয়। মার কাছে আমাদের একটাই প্রার্থনা, আমাদের যে এখন যে সংকটময় সমস্যাগুলি চলতেছে, যেন মা আমাদেরকে সেই সংকট থেকে উদ্ধার করতে পারে। আমরা সবাই যাতে সুখে থাকি, আমাদের আশেপাশের মানুষেরা যাতে খুব খুশি থাকে। যে সম্প্রীতির বন্ধন দিন দিন আরো অনেক বেশি উন্নত হবে, এটাই আমার প্রত্যাশা। ভোর থেকেই বরিশাল নগরীর শ্রী শ্রী রাধা গোবিন্দ নিবাস মন্দিরে ভিড় করেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রথমে চণ্ডীপাঠ করে দেবীকে আহ্বান জানানো হয়, পরে মঙ্গল ঘট স্থাপন করে তাতে ফুল, তুলসী ও বেলপাতা দিয়ে করা হয় পূজা। এ সময় চণ্ডীপাঠের সঙ্গে আগমনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। এই মহালয়ের পুণ্য লগ্নে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ওরা সবটি একটি জায়গায় অবস্থান নিয়েছে। আজ পিতৃপক্ষ এবং মাতৃপক্ষের একটি শুভক্ষণ। এই শুভক্ষণের মধ্যে দিয়ে পিতৃপক্ষের সমর্পণ ঘটে এবং মাতৃপক্ষের আগমন ঘটে। সবাই যেন সুস্থ স্বাভাবিকভাবে পূজাটা করতে পারে, এটাই চাওয়া। খুবই আনন্দঘন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। আর আমি এর আগে এরকম অনুষ্ঠানে আগে আসিনি, এবারই আমার প্রথম, কিন্তু আমি চাই প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হোক। কিশোরগঞ্জের কালীবাড়ি মন্দিরে আয়োজন করা হয় দেবীপক্ষের প্রথম প্রহরে দুর্গার আগমনী আরাধনা ও সাংস্কৃতিক পরিবেশনা। চণ্ডীপাঠ ও উলুধ্বনির মাধ্যমে শুরু হয় মহালয়ার আনুষ্ঠানিকতা। আরাধনা অনুষ্ঠান, শ্রী শ্রী চণ্ডীপাঠ, শঙ্খধ্বনি, এগুলোর মাধ্যমে আমরা দুর্গতা নাশিনী মা দুর্গাকে অবগাহন করছি এই পৃথিবীতে। আজকে থেকেই পূজা আমাদের আনুষ্ঠানিকতা শুরু। আমরা হয়তো বিভিন্ন মন্দিরে আজকে থেকেই পূজা শুরু হবে। এখানে মহালয়ার একটি অনুষ্ঠান হয়েছে, আমি খুব খুশি আমাদের কিশোরগঞ্জে এটা হয়েছে। প্রতি বছর যেন মহালয়াতে এত সুন্দর করে একটি অনুষ্ঠান হয় এবং আমরা প্রতি বছর যেন নাচ পরিবেশন করার সুযোগ পাই। দিনটি ঘিরে নানা আয়োজনে মেতেছেন চট্টগ্রাম, সিলেট, রংপুর, খুলনা, কুমিল্লা সহ সারা দেশের হিন্দু ধর্মাবলম্বীরা। মহালয়া হল পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণ। এর মাধ্যমে শুরু হয় দুর্গোৎসবের আয়োজন। এই দিনে পিতৃপক্ষের প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান ও তর্পণ করা হয়। পাশাপাশি পরলোকগত পূর্বপুরুষদের প্রতি জানানো হয় শ্রদ্ধা। ফেরদৌস আবির, এখন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।